পটুয়াখালীর কুয়াকাটা উপকূলীয় এলাকায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে কিছুদিনের মধ্যে কাঙ্ক্ষিত দাম পাবে কৃষক। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জোবাইর রহমানের আরও একটি রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে পাকা সোনালী ধানের দোল। নতুন ধানে কৃষকের মুখে হাসি। আর এদিকে শুরু হয়েছে ধান কাটার কার্যক্রম। ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার কৃষকরা। চলতি বছরে প্রাকৃতিক আবহাওয়া ভালো হওয়ায় ফলন হয়েছে বেশ। তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এবছর ধানের উৎপাদন খরচ হয়েছে বেশি। তাই ধানের কাঙ্ক্ষিত মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। সার ঔষধ অনেক টাকা বৃদ্ধি এবং ধান ফলাইতে যে কষ্ট হইতে পারছে ওষুধ কয়বার দিছি আর কোনো শেষ নাই। এবছর ধান ফলছে ভালো, কিন্তু ঔষধ পানি দিতে বহুত খরচা হয়েছে, কিন্তু এখন ধানের দাম কম খুব, এর জন্য আমরা লস খাবো। কিন্তু 1500 টাকা মন হইলে মোটামুটি সারতে পারতাম। ধানের দাম কম, কিন্তু সার ঔষধে যে খরচ, 1500 টাকার নিচে ধান হইলে তো আমরা কৃষক বাঁচতে পারবো না। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়ে নজরদারি রাখার কথা জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। এবছর সময়ে সময়ে বৃষ্টি হওয়ার কারণে এবার আমনের উৎপাদন খুবই সন্তোষজনক। আমরা আশা করতেছি বাম্পার ফলন হবে। অদূর ভবিষ্যতে কৃষক বাজারে ধানের ন্যায্য মূল্য পাবে এবং কিছুটা ধান শুকানো হলে ধানের বাজার দর বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কাঁচা ধানের দাম কিছুটা কম হতে থাকতে পারে, তবে আমরা আশা করছি ধানের দাম বৃদ্ধি পাবে। এবছর কুয়াকাটায় 1,90,000 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে 1000 হেক্টর কম জমিতে আমনের চাষ হলেও ফলন হয়েছে বেশ। জুবাইর রহমান, জিটিভি নিউজ।